আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে দিয়েছি তেল, দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। গরম মশলা, ধনিয়া, হলুদ, মরিচ, জিরা, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, পানি। হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন দিয়ে দিলাম মাছ। মশলা যত কষাবেন তত তরকারি মজা হবে। এখানে আমি মাছের লেজা দিয়ে দিছি, একদম লেজাও না আবার টুকরাও না। এখানে থেকে কাটতে পারি নাই, অনেক বড় শক্ত, এই জন্য মাঝখান থেকে কেটে দিছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন পানি কষানোর জন্য। এখন দিয়ে দেবো আমি আলু। আমি একটা ছোট সাইজ আলু দিয়েছি, কয়েকটা রসুনের কোয়া ও বটবটি, লোবা লোবা। কেউ বটবটি বলে, কেউ লোবা বলে। এটি লোবাই, বটবটি লাল ডিরে মানুষে বটবটি বলে, ছোট ডিরে। আমি মাছ উঠাই নাই। মাছের মধ্যে মাছটা একটু বলক আসলার পরে দিয়ে দিলাম সবজি। দিয়ে দিলাম একটা টমেটো। এদেশে মাছ রান্না করলে লাদেন টমেটো দিতে হয়, কারণ সাগরের মাছ, বাহরানি সাগরের মাছ, এই জন্য। এখানে সব তো লবণ, নোনা পানি মাছ, নোনা পানির মাছ। আর আরবিরা ছোটো মাছ আনবো না, বড় বড় মাছ আনবো। ছোটো মাছ ওরা পছন্দ করে না। অনেকে পছন্দ করে, আমাদের বাসায় ছোটো মাছ পছন্দ করে না। আমার কাছে ধনিয়া পাতা নাই, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতার গ্রানটা সেই গ্রান। সামান্য পরিমাণ দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি একটু সরে রাখবো। হয়ে গেল বটবটি দিয়ে মাছের ঝোল। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।